কোন পিতা যখন মৃত্যুবরণ করে আর তার যখন সম্পদ থাকে, তার সন্তান যেমন করে পিতা মৃত্যুবরণ করবার সঙ্গে সঙ্গে সম্পদের ওয়ারিশ হয়ে যায়, আমার রব বলেন কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে এই দুনিয়া থেকে যেতে পারে, কাল কিয়ামতের ময়দানে সে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আমার রব আরেক আয়াতের মধ্যে বললেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বললেন, যারা জাহান্নামে গেল আর যারা জান্নাতে গেল তারা এক হতে পারে না। যারা জান্নাতে গেল তারাই হচ্ছে সবচাইতে সফল কাম। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বললেন, যারা জাহান্নামের যে লিস্টে আছে সেই লিস্ট থেকে যে ব্যক্তিরা তাদের নামগুলো কেটে নিল আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, রব্বুল আলামিন বললেন তারাই হচ্ছে সবচাইতে সফল কাম। সুবহানাল্লাহ। আবার আরেক আয়াতের মধ্যে বললেন, ফামান তাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু। কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তিদের আমলনামা বেশি ভারী হবে তারাই হবে সফল কাম, আর যাদের আমলনামা হালকা হবে, পাতলা হবে, তারা অনন্ত অসীম কাল জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। জাহান্নামের আগুনে কেমন করে পুড়বো বলেন? পৃথিবীতে এই দুনিয়াতে একটু মোমবাতির মধ্যে যে আগুনটা জ্বলে সেখানে একটু আপনি হাতটা দেন, আঙুলটা একটু এমনি নড়াচড়া করেন, দেখবেন আঙুলটা ঝলসে যাবে, পুড়ে যাবে। জাহান্নামের আগুন তো আরো বেশি পাওয়ারফুল হবে। সেই আগুন আমরা কেমন করে সহ্য করবো বলেন? জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি কার হবে বলেন? আবু তালেবের। কার হবে? নবীজির চাচা আবু তালেবের। সারাটি জীবন যে আবু তালেব নবীজিকে এত সাহায্য করলেন, তার শাস্তি সবচেয়ে কম হবে। এখন এটা ভেবে নেওয়ার নেই যে বোধহয় 5 দিন জেলে থাকলাম, 1 বছর জেলে থাকলাম, ওই তো জেলের ভাত খেলাম, আর কিছু না, এরকমটি নাকি? ভাইরা আমার, এরকমটি নয়। আবু তালেবের কেমন আযাব হবে? আবু তালেবকে জাহান্নামের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুনে জর্জরিত যে জুতা, সেই জুতা আবু তালেব যখন পরিধান করবে, আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে বের হতে থাকবে। ভাইরা আমার, বলেন তো এটা কি কম আযাব হলো? এটা কি কম আযাব? এটা তো বেশি আযাব। আপনাকে এখন এরকম আযাব দিলে আপনি টিকতে পারবেন? মরে যাবেন। কিন্তু জাহান্নামে মানুষ বারবার মরবে, আবার এদেরকে জীবিত করা হবে, আবার মারা হবে। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। চিৎকার করে পড়েন আমিন। আল্লাহ গো, তুমি আমাদেরকে, এইখানে আমরা যারা আছি, যাদের কানে আমাদের আওয়াজ যাচ্ছে, আল্লাহ আমার সব ভাইকে তুমি বিনা হিসাবে কাল কিয়ামতের ময়দানে নবীজির সঙ্গে হাসতে হাসতে যেন আমরা জান্নাতে যেতে পারি, সেই তৌফিক দান করে। চিৎকার করে পড়েন আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করবেন আমিন।
দুরূদ ও সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, আজকে আমসুর আলী মাতবর নুরানি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা হেফজ ফারেগিন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও মাহফিল এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তাফা সাহেব হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার এস এম রফিক ইসলাম বাচ্চু, সম্মানিত প্রধান মেহমান আমাদের এই মাহফিলের হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, এবং আমার পূর্বে চমৎকার আলোচনা করে গিয়েছেন আমার শ্রোতাভাজন আমাদের মুরব্বী আলহাজ হাফেজ মাওলানা মুফতি জামাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আমরা সেই বিকেল থেকে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনছি। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনাগুলো শুনে জীবনে পরিচালিত করবার তৌফিক দান করেন। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করেন আমিন। এই মসজিদ, এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন। আজকের এই মাহফিলটাকে আমাদের নাজাতের উসিলা বানান। চিৎকার করে বলেন আমিন। ভাইরা আমার, আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সেই আয়াতকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করবার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যদি রবকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, আর যদি তোমরা আমাকে অনুসরণ করো তাহলে রব তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে সবাই ভালোবাসি, তাহলে আমাদের করণীয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, এবং এই অনুসরণ করার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন আর আমাদেরকে মাফ করে দিবেন। আর আমাদেরকে যদি মাফ করে দেন, জান্নাতে যেতে আমাদেরকে ঠেকাই কে বলেন? ঠেকাতে পারবে কেউ? বাইরে আমার আরেক হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের থেকে, নিজের আত্মীয় স্বজন, নিজের সন্তান সন্ততি, নিজের পাড়া প্রতিবেশী, নিজের স্ত্রী, নিজের সম্পদ, নিজের যত ধরনের ব্যবসা বাণিজ্য যা কিছু রয়েছে এই পৃথিবীতে, যা কিছু রয়েছে সমস্ত কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোটুকু না বাসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা মুমিন হতে চাই। কি হতে চাই? মুমিন হতে চাই। মুমিনদের ব্যাপারে রব্বুল আলামিন একটি সূরা নাজিল করে দিলেন, সূরাতুল মুমিনুন নাজিল করে মুমিনদের কথা রব্বুল আলামিন কেমন করে বলে শুনেন। রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون। রব্বুল আলামিন বললেন, মুমিন হলো যারা, সফল হলো তারা। কোন মানুষের যদি অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি থাকে, অনেক কিছু থাকে, আর সেই মানুষটার ভেতরে যদি ঈমানটুকু না থাকে, সে ব্যক্তি এই পৃথিবীতে নয়, আখিরাতের মধ্যেও সে সফল হতে পারে না। এই পৃথিবীতে আমরা দেখি অনেক মানুষ অনেক ক্ষেত্রে সফলতা লাভ করে। মানুষ অর্থের মানদণ্ডে সফলতা লাভ করে, ঠিক কিনা বলে? যার অর্থ বেশি সে সবচাইতে বেশি সফল। আমরা যদি দেখি ইন টার্মস অফ মানি, অর্থের মানদণ্ডে এই পৃথিবীতে সবচাইতে ধনী, সবচাইতে বড়লোক যে ব্যক্তি, তিনি হচ্ছেন আমেরিকার একজন ব্যক্তি। তার নাম হচ্ছে ইলন মাস্ক। নাম শুনেছেন? নাম শুনেছেন, পুরো বাবারা শুনে নাই। এই ব্যক্তি হচ্ছে সবচাইতে বেশি টাকার মালিক। যারা আগের দিনের মানুষ এরা মনে করবে বিল গেটস 10-এর ভেতরেও নাই, পেছনে চলে গিয়েছে। ক্ষমতা চিরকাল থাকে নাকি বলেন? থাকে চিরকাল? থাকে না। তাহলে এই ব্যক্তি বানালো কি?
সে একটি কার বানালো, টেসলা কার। এটা স্টিয়ারিং ধরতে হবে না, অটোমেটিকলি আপনি গাজীপুর থেকে ঢাকা যাবেন, তাকে শুধু বলবেন তুমি ঢাকা নিয়ে যাও আমাকে, সে অটোমেটিকলি নিয়ে যাবে। এই ব্রেন তার মাথার মধ্যে দিল কে বলেন? এরপরে স্পেসএক্স, রকেট, রোবট, কত কিছু বানিয়েছে সে। তাহলে সে অর্থের মানদণ্ডে সফল। আমরা যদি দেখি ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে এই পৃথিবীতে সবচেয়ে সফল হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা? আমরা যদি দেখি ইন টার্মস অফ নেম এন্ড ফেম, নাম যশ খ্যাতির ক্ষেত্রে এই পৃথিবীতে সবচাইতে বেশি সফল হচ্ছে একদম বড় বাবারা থেকে নিয়ে ছোট কোচি বাচ্চারা পর্যন্ত জানে অমুক দেশের অমুক ফুটবল খেলোয়াড়, ঠিক কিনা বলেন? নাম বলবো না। তাহলে ভাইরা আমার, মানুষ অর্থের মানদণ্ডে সফল হয়, আবার মানুষ ক্ষমতার মানদণ্ডে সফল হয়, আবার নাম যশ খ্যাতির মানদণ্ডে সফল হয়। কিন্তু আমার রব বলে দিলেন সেই মানুষগুলো আমার কাছে সফল নয়, যেই মানুষগুলো হয়তো তার টিনের চাল বেয়ে বেয়ে বৃষ্টির পানি টপ টপ করে পড়ে, হয়তো শীতের রাত্রিতে সে কম্বল কাঁথা কিছু পায় না, সে হয়তো শীতের মধ্যে বড় কষ্টে সে বসবাস করে, হয়তো কুয়াশার পানিগুলো তার টিনের চাল বেয়ে বেয়ে তার মধ্যে পড়ে। কিন্তু সেই মানুষটির মধ্যে যদি ঈমানটুকু থাকে, রব্বুল আলামিন বলে দিলেন সে মানুষটি এই দুনিয়াতে নয় বরং আখিরাতে পর্যন্ত সে সফল। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা সফল হতে চাই। এখন অনেক মনে করবে আমার টাকা আছে এই জন্য কি আমি সফল হতে পারবো না। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হলো আরো চমৎকার, বললেই বুঝবেন। টাকা থাকলে বরং ইবাদতের রাস্তা বের হয়ে যায়। বলেন আমাকে, যাকাত কাদের জন্য ফরজ? বলেন, যাদের টাকা আছে তাদের জন্য। তো টাকা যদি না থাকে আপনি যাকাতের মতো এত বড় একটি আমল কেমন করে করবেন? এই জন্য এটা ভাববার বিষয় নয়, যে আপনি চিন্তা করার বিষয় নয় যে তাহলে শুধুমাত্র গরিব মানুষই জান্নাতে যাবে, বড় লোকরা জান্নাতে যেতে পারবে না। বরং তাই নয়, ভালো অবস্থানে থেকে, ভালো জায়গায় থেকে মুয়াজ্জিন যখন ফজরের আজান দিয়ে দেয় দৌড়িয়ে মসজিদে চলে যায়, সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সাদকায়ে জারিয়া, সাদকা মানুষকে দান খয়রাত করা, এটা আপনার যদি অর্থ না থাকে আপনি কিন্তু পারবেন না। ইসলামের জন্য আপনি যদি কোনো কিছু করতে চান, আপনার যদি অর্থ না থাকে আপনি কিন্তু করতে পারবেন না। ভাইরা আমার, এটা আমার আলোচনার বিষয় নয়। আমরা যে কথাটুকু বলছিলাম, আমরা মুমিন হতে চাই। কি হতে চাই বলেন? কে কে মুমিন হতে চান একটু হাত তুলে দেখান না। আল্লাহ পাক আমার ভাইদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকল পড়েন আমিন। হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের পথে অবিচল থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে মরণ দেন। সকল পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার করে পড়েন আমিন। ভাইরা আমার, আমরা মুমিন হতে চাই। কি হতে চাই? আমরা যদি মুমিন হতে চাই তাহলে রব্বুল আলামিন বললেন আমরা যদি মুমিন হতে চাই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালো না বাসবো। ভাইরা আমার, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আমরা ছোটবেলায় জীবনের লক্ষ্য রচনা পড়েছি, এইম ইন লাইফ। আমাদের এইম ইন লাইফ রচনা আমরা তো পড়েছি। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের জীবনের অনলি গোল অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একমাত্র লক্ষ্য কোথায় যাওয়া বলেন তো? জান্নাতে যেতে চাওয়া। এই জন্য জান্নাতে যেতে হলে যা যা করবার দরকার সব করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে ভালো করে বুঝে, জান্নাতে যেতে হলে রব বলে দিলেন তোমাকে মুমিন হতে হবে। আর যদি মুমিন হতে চায় তাহলে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আর তাকে যদি ভালোবাসতে চায় তাহলে তাকে অনুসরণ করতে হবে। শুধু জিলাপি খেলে হবে না, শুধুমাত্র 12 রবিউল আউয়ালে বিরিয়ানি খেলে হবে না। অনুসরণ, সেটা অনুসরণের মতোই অনুসরণ করতে হবে।
আর যদি অনুসরণ কেউ করে, রব বললেন আমি তাকে ভালোবাসলাম আর তাকে মাফ করে দিলাম। আমাকে বলেন, রব যদি কাউকে মাফ করে দেয় সে তো জান্নাতেই যাবে, ঠিক কিনা বলেন? তাহলে জান্নাত পেতে হলে মুমিন হতে হবে, মুমিন হতে হলে নবীকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন আর জান্নাতে দিয়ে দিবেন। বুঝেছেন? বুঝতে পেরেছেন? ভাইরা আমার, এই জন্য আমরা জান্নাতে যেতে চাই, কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনের 7টি গুণাবলী বর্ণনা করার পর রব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বললেন, কোন পিতা যখন মৃত্যুবরণ করে আর তার যখন সম্পদ থাকে, তার সন্তান যেমন করে পিতা মৃত্যুবরণ করবার সঙ্গে সঙ্গে সম্পদের ওয়ারিশ হয়ে যায়, আমার রব বলেন কোন ব্যক্তি যদি ঈমান নিয়ে এই দুনিয়া থেকে যেতে পারে, কাল কিয়ামতের ময়দানে সে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিশ হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আমার রব আরেক আয়াতের মধ্যে বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বললেন, যারা জাহান্নামে গেল আর যারা জান্নাতে গেল তারা এক হতে পারে না। যারা জান্নাতে গেল তারাই হচ্ছে সবচাইতে সফল কাম। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বললেন, যারা জাহান্নামের যেই লিস্টে আছে সেই লিস্ট থেকে যে ব্যক্তিরা তাদের নামগুলো কেটে নিল আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, রব্বুল আলামিন বললেন তারাই হচ্ছে সবচাইতে সফল কাম। সুবহানাল্লাহ। আবার আরেক আয়াতের মধ্যে বললেন, ফামান তাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু। কাল কিয়ামতের ময়দানে যে ব্যক্তিদের আমলনামা বেশি ভারী হবে তারাই হবে সফল কাম, আর যাদের আমলনামা হালকা হবে, পাতলা হবে, তারা অনন্ত অসীম কাল জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। জাহান্নামের আগুনে কেমন করে পুড়ব বলেন? পৃথিবীতে এই দুনিয়াতে একটু মোমবাতির মধ্যে যে আগুনটা জ্বলে সেখানে একটু আপনি হাতটা দেন, আঙুলটা একটু এমনি নড়াচড়া করেন, দেখবেন আঙুলটা ঝলসে যাবে, পুড়ে যাবে। জাহান্নামের আগুন তো আরো বেশি পাওয়ারফুল হবে। সেই আগুন আমরা কেমন করে সহ্য করব বলেন? জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি কার হবে বলেন? আবু তালেবের। কার হবে? নবীজির চাচা আবু তালেবের। সারাটি জীবন যে আবু তালেব নবীজিকে এত সাহায্য করলেন, তার শাস্তি সবচাইতে কম হবে। এখন এটা ভেবে নেওয়ার নেই যে বোধহয় 5 দিন জেলে থাকলাম, 1 বছর জেলে থাকলাম, ওই তো জেলের ভাত খেলাম, আর কিছু না, এরকমটি নাকি? ভাইরা আমার, এরকমটি নয়। আবু তালেবের কেমন আযাব হবে? আবু তালেবকে জাহান্নামের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুনে জর্জরিত যেই জুতা, সেই জুতা আবু তালেব যখন পরিধান করবে, আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে বের হতে থাকবে। ভাইরা আমার, বলেন তো এটা কি কম আযাব হলো? এটা কি কম আযাব? এটা তো বেশি আযাব। আপনাকে এখন এরকম আযাব দিলে আপনি টিকতে পারবেন? মরে যাবেন তো। কিন্তু জাহান্নামে মানুষ বারবার মরবে, আবার এদেরকে জীবিত করা হবে, আবার মারা হবে। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। চিৎকার করে পড়েন আমিন। আল্লাহ গো, তুমি আমাদেরকে, এইখানে আমরা যারা আছি, যাদের কানে আমাদের আওয়াজ যাচ্ছে, আল্লাহ আমার সব ভাইকে তুমি বিনা হিসাবে কাল কিয়ামতের ময়দানে নবীজির সঙ্গে হাসতে হাসতে যেন আমরা জান্নাতে যেতে পারি, সেই তৌফিক দান করে। চিৎকার করে পড়েন আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করবেন আমিন। পায়রা মা যে কথাটুকু বলছিলাম, যদি জান্নাতে যেতে হয়, যদি জান্নাতে যেতে চাই আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবীকে যদি আমি ভালো না বাসি তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। পায়রা আমার এখন আমাদেরকে জানতে হবে আমাদের নবীকে আমরা কেন ভালোবাসবো। এই পৃথিবীতে এই সমাজের মধ্যে মানুষ মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে চায় না। আজকে আপনি একটি মানুষকে 1 টাকা দিয়ে আপনি তাকে উপকার করেন, কালকে সে আপনার বিপদে আসবে। আপনি আজকে তাকে উপকার করলেন না, কালকে সে দূর থেকে দেখবে আপনার কাছেও আসবে না। দূর থেকে দেখবে আপনাকে অত্যাচার করা হচ্ছে, লাইভ করবে, কিন্তু আপনাকে ফেরাতে আসবে না। আপনার শরীরে হয়তো আঘাতে আঘাতে রক্ত ঝরঝর করে পড়বে, কিন্তু সে ব্যক্তি লাইভ করবে, দেখুন কি হচ্ছে গাজীপুরের মাওনাতে, আসবে না। বাইরে আমার কোন মানুষকে বোঝা গেল ততক্ষণ পর্যন্ত আমরা ভালোবাসি না, সেই মানুষটা আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসে, তাহলে আমরা আমার নবীকে কেন ভালোবাসবো সেটা জানার দরকার আছে না নাই? আমার নবী আমাদেরকে কতটা ভালোবাসতেন সেটা জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, আমাদের নবীকে আমরা কতটা জানি? আমাদের নবীকে তো আমরা জানি না, আমরা তো সিরাত গ্রন্থটিও পুরো জীবনে একবারও পড়িনি। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে জানতে হবে আমাদের নবীকে এই পৃথিবীতে কেন প্রেরণ করা হলো। এই কথাটি রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার ভাবে বলেছেন। রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বললেন, শুধুমাত্র মানব জাতির জন্য নয়, শুধুমাত্র দানব গোষ্ঠীর জন্য নয়, শুধুমাত্র ফেরেশতা কুলের জন্য নয়, শুধুমাত্র জিন জাতির জন্য নয়, শুধুমাত্র যারা আকাশে উড়ে বেড়ায় পাখি হয়ে তাদের জন্য নয়, শুধুমাত্র যারা পানির ভেতরে মাছ হয়ে ঘুরে বেড়ায় তাদের জন্য নয়, শুধুমাত্র যারা বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তাদের জন্য নয়, পুরো পৃথিবীবাসীর জন্য আমার নবীকে রাহমাতাল লিল আলামিন, রহমত হিসেবে পাঠালেন কে? ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যায় বলেন, তিনি বলেন আমাদের জন্য কেমন রহমত, কাদের জন্য রহমত? ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুমিনের জন্যই রহমত নন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জন্য রহমত। আল্লাহু আকবার। মুমিনের জন্য কেমন রহমত? মুমিন যদি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে চলতে পারে, মুমিন যদি তার কথা মতো জীবনটাকে পরিচালিত করতে পারে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মুমিনকে জান্নাতুল ফিরদৌস দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার বললেন কাফেরদের জন্য রহমত। কাফেরদের জন্য কেমন রহমত? ইমাম তাবারী বলেন, কাফেরদের জন্য এমন রহমত, পূর্বের যত নবী রাসূলগণ এসেছিলেন তাদের উম্মতেরা যখন তাদের কথা না শুনতো, তাদের কথা না মানতো, তখন রব্বুল আলামিন নগদে তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। কিন্তু এই বর্তমান সময়ে আমার নবীর উম্মতের উপর দেখেন কেমন, ওই যে ইসরায়েলি গুলো, ওই যে আমেরিকান গুলো আমার ভাইদেরকে হত্যা করছে, আমার ভাইদেরকে মারছে, তাদেরকে কিন্তু রব সরাসরি নগদে আযাব দেন না। ঠিক কিনা বলেন? আজকে ফিলিস্তিনে আমাদের মুসলমান ছেলে মেয়েগুলো না খেতে পেয়ে পড়ে যাচ্ছে। একবেলা খেলে পড়ে দুবেলা খেতে পায় না। ফিলিস্তিনের পুকুরগুলো শুকিয়ে গিয়েছে। আজকে সুদানে আরেকটি মুসলিম রাষ্ট্র আমার ভাইদেরকে হত্যা করছে স্বর্ণের জন্য। ঠিক কিনা বলেন? আজকে আরাকানে মায়ানমারে আমার ভাইদেরকে হত্যা করা হচ্ছে। পুরো পৃথিবীতে আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, তবু রব সরাসরি কিন্তু আযাব দেন না। রবের আযাব যে কেমন আজকে সকালবেলা সবাই টের পেয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কি অশ্লীলতা কমে গিয়েছে?
কই আমি তো আসার সময় দেখলাম মানুষ চিৎকার করছে, খেলাধুলা নেই। আমি ভেবেছিলাম আজকে জুমার নামাজে বোধহয় আজানটা দেওয়া মাত্রই মানুষ বোধহয় এসে পড়ে যাবে, মানুষ বোধহয় মনে করবে হাই হাই, এই তো আজকে সকালেই তো আমরা সবাই মরে যেতে পারতাম। 5.2 5.567 একটা ইনফরমেশন দেখলাম, যদি 9 হয়ে যেত তাহলে ঢাকা শহর ধ্বংস হয়ে যেত। একটা বিল্ডিং দেখলাম একটু হেলে পড়লো। ভাইরা আমার, এটা তো একটা ঝলক দেখালে রব্বুল আলামিন মাঝে মধ্যে সুযোগ দেন, মাঝে মধ্যে মানুষদেরকে সুযোগ দেন, আসো এবার আমার পথে আসো। কিন্তু মানুষ এরপরও ঠিক হয় না। আমার দেশেও কিছু মানুষকে রব্বুল আলামিন 16টি বছর তাদেরকে সুযোগ দিয়েছিলেন। তারা মনে করেছিল রব বোধহয় বলতে কেউ নেই, সব তারাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক তাদেরকেও নগদে আযাব দেন নাই, সেই রকম আযাব কিন্তু দেন নাই। বিদেশে বসে বসে ভালোই খাচ্ছে, হয়তো ক্যামেরা একটু আলোটা কমিয়ে দিয়ে চেহারাটাকে কালো বানিয়ে ফেলেছে, হয়তো বা এটা দেশে যারা আছে তাদেরকে দেখানোর জন্য, ঠিক কিনা বলেন? দেশে আমার অবুঝ ভাইরা বুঝে না, অনর্থক, শুধু শুধু ওখান থেকে তারা বলে আর এই দিক দিয়ে তারা লাফায়। এগুলো করা যাবে না ভাইরা আমার। আপনাদেরকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে আমরা বুকে টেনে নিতে চাই। আপনারা রবের কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ রব আপনাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে কথাটুকু বলছিলাম কাফিরদের জন্য রহমত, ভাইরা আমার কাফিরদের জন্য কেমন রহমত? আমরা মক্কা বিজয়ের ঘটনা থেকে জানতে পারি, যখন কোন রক্তপাতবিহীন পেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কায় প্রবেশ করার পরে মক্কাবাসীরা মনে করতে লাগলো, এত বেশি কষ্ট দিলাম, এত কিছু করলাম, আজকে বুঝি তিনি আমাদের উপরে প্রতিশোধ গ্রহণ করেন। আমরা কতটা কষ্ট দিলাম। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তাকে পাগল বলে গালি দিতাম, তাকে গণক বলে গালি দিতাম, তাকে কবি বলে গালি দিতাম, কত কিছু বলে আমরা গালি দিতাম। তিনি যখন নামাজের মধ্যে যেতেন, তিনি যখন সেজদারত অবস্থায় থাকতেন, তখন মক্কাবাসীরা উটের নারী ভুঁড়ি এনে পেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের মধ্যে ফেলে রেখে যেত। এরপরে তিনি যখন নামাজে দাঁড়াতেন তার গলা টিপে তাকে হত্যা করবার চেষ্টা করা হতো। এই জন্য মক্কাবাসীরা ভাবতে লাগলো আজকে বোধহয় আমাদের উপরে প্রতিশোধ গ্রহণ করবেন। কিন্তু আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি কেমন করে মানুষের উপরে প্রতিশোধ গ্রহণ করেন? ওই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন করে তার ভাইদেরকে maaf করে দিয়েছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলে রেখে এসেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ বছর তিনি কষ্টের মধ্যে পতিত থাকার পর যখন তার ভাইদের সঙ্গে তার সাক্ষাৎ হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যাও যাও, তোমরা আমাকে এত বেশি কষ্ট দিলা, আজকে তোমাদের আমি সবাইকে maaf করে দিলাম, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। আর আমার নবী তো দয়ার নবী, আমার নবী কেমন করে মানুষের উপর প্রতিশোধ গ্রহণ করেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেদিন একটি ঐতিহাসিক ঘোষণা দিলেন। নবীজি বললেন, যাও যাও, নির্দিষ্ট কিছু মানুষ ব্যতীত আমি তোমাদের সবাইকে maaf করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে মায়ার নবী, দয়ার নবী, তাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠানো। এখন জানতে হবে তিনি আমাদেরকে কতটা ভালোবাসতেন। আমরা কোরআনের একটা আয়াতের তাফসীর থেকে আমরা জানতে পারি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দেখলেন তার উম্মতগুলো ঈমান হারা হয়ে যাচ্ছে, মুমিন হচ্ছে না, জাহান্নামের পথে যাচ্ছে, জান্নাতের দিকে যাচ্ছে না, আমার নবী সিজদারত অবস্থায় কান্না করতে লাগলেন। আমার নবী বলতে লাগলেন, উম্মতি উম্মতি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতদেরকে maaf করে দাও। এই অবস্থা দেখার পরে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীথি আসাফা। রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার উম্মতগুলো মুমিন হচ্ছে না, জাহান্নামের দিকে যাচ্ছে, আপনি এই টেনশনে, আপনি এই চিন্তায়, আপনি কি আপনার নিজের জানটাই শেষ করে দিবেন?
আপনি কি আপনার নিজের প্রাণটাই নাশ করে দিবেন? আপনি কি আর সিজদা থেকে মাথা তুলবেন না? নবীজি বলেন, যদি প্রয়োজন হয় মৃত্যুর পরেও কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য কান্না করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। আল্লাহু আকবার। মায়ার নবী, দয়ার নবী, কি কান্নাটাই না তিনি কেঁদেছেন আমাদের জন্য। তিনি যখন কাঁদতেন তার চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে যেত। তিনি যখন সিজদারত অবস্থা ফরিয়াদ কণ্ঠে তিনি আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। কখনো বলেননি আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ছেলে, আমার আত্মীয় স্বজন, বলেছেন? বলেননি তো। ভাইরা আমার, যে নবী আমাদেরকে এত ভালোবাসতেন, সেই নবীকে কেউ গালি দিলে আমাদের হৃদয়ে আঘাত লাগে কি লাগে না? সেই কোরআনকে গালি দিলে আমাদের হৃদয়ে আঘাত লাগে কি লাগে না? সেই আল্লাহকে গালি দিলে আমাদের হৃদয়ে আঘাত লাগে কি লাগে না? কিন্তু আমরা দেখি কিছুদিন পর পরে আমার দেশে, সোনার বাংলাদেশে, আমার কোরআনকে অবমাননা করা হয়, আমার রাসূলকে অবমাননা করা হয়। কই, আমরা তো কোন ধর্মের কোন আপনার গুরুকে তো আমরা কখনো অবমাননা করিনি। দেখেছেন? দেখা যায়, সচরাচর দেখা যায়, আমরা দেখি না তো। কিন্তু ভাইরা আমার, বারবার আমার নবীকে শুধু অবমাননা, আমার কোরআনকে শুধু অবমাননা। আমরা দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটি ছেলে অপূর্ব পাল, সে আমার কোরআনকে অবমাননা করলো। আবার এই ইউনিভার্সিটিতে আরেকজন শিক্ষক কোরআনের রেফারেন্স দিয়ে ক্লাস করাচ্ছিলেন, বিধায় তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হলো। কিন্তু এই অপূর্ব পালকে ইউনিভার্সিটি থেকে বললো সে পাগল, এটা বলে তাকে সেফ এক্সিট দিল, তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হলো। ঠিক কিনা বলেন? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার জমিনে কোন মায়ের সন্তান যদি এরপরে আমার নবীকে গালি দিবা, আমার আল্লাহকে গালি দিবা, আমার কোরআনকে অবমাননা করবা, তোমাদেরকে তৌহিদি জনতা ছেড়ে কথা বলবে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমাদের স্পষ্ট দাবি, অনেক নিয়ম কানুন চালু হচ্ছে, বিশাল পৃষ্ঠা, এই সনদ সেই সনদ, অনেক নিয়ম কানুন আইন পাস হচ্ছে, কিন্তু আমার নবীকে যে গালি দেয়, আমার কোরআনকে যে অবমাননা করে, তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো আইন নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের স্পষ্ট দাবি, আইন পাস করতে হবে। কোন মায়ের বেটা যদি এই বাংলার জমিনে আমার নবীকে গালি দাও, আমার কোরআনকে অবমাননা করো, এই গাজীপুরের চৌরাস্তার মোড়ে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আবার আমরা দেখলাম আবার আরেক দলের আগমন 100 বছর আগেই হয়েছিল। উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে লড়ছেন, এখনো লড়ে যাচ্ছে। আমরা দেখলাম কাফের 3 ধরনের হয়। একটা হচ্ছে ডাইরেক্ট কাফের, সেটা আল্লাহরও মানে না, নবীরও মানে না, সরাসরি কাফের। আরেকটা হচ্ছে আপনার মুনাফিক, এর মুখে এক বুকে আরেক, যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে সে ছাতা ধরে। ঠিক কিনা বলে? যেই দল ক্ষমতায় যায় সেই দলে সে ঢুকে যায়, গিয়ে বলে আমি আপনাদের লোক। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, 3 নম্বরে আরেকটা দল হচ্ছে, যেটা আমার ইসলামের নামকে ভেঙে মুসলমান পরিচয় দিয়ে তারা ইসলামকে বিকৃত করছে, আমার মুসলমান ভাইদেরকে তারা পথভ্রষ্ট করছে। এই নামে একটা দল চালু হয়ে গেছে, কাদিয়ানি নামে। ঠিক কিনা বলেন? আমাদের স্পষ্ট দাবি, তোমরা এমনি থাকো, কোনো সমস্যা নেই। আমরা আমাদের হিন্দু ভাইদের সঙ্গে ব্যবসা করছি, বাণিজ্য করছি, তাদেরকে আমরা ভালোবাসি। আমার খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, তারা মুসলমান হিসেবে এই দেশে আছে, কোনো সমস্যা নেই। তোমরা মুসলমান হয়ে থাকো, তোমাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু মুসলমান হয়ে মুসলমানদেরকে তোমরা পথভ্রষ্ট করবা, ইসলামকে বিকৃত করবা, তোমাদেরকেও তৌহিদি জনতা ছেড়ে কথা বলবে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সবাই একযোগে বলেন, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, রাষ্ট্রীয় আইন চাই, কাদিয়ানি কাফের। ভাইরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় নরম দিলের অধিকারী ছিলেন, সফট হার্টের ছিলেন, তিনি নরম মনের অধিকারী ছিলেন। তার কাছে যখন মানুষ আসতো, নবীজির তেলাওয়াত যখন শুনতো, নবীজির কথা, নবীজির গুড বিহেভিয়ার, ভালো আচরণ যখন তারা দেখতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দলবদ্ধভাবে একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করতো। সুবহানাল্লাহ বলে। কিন্তু আবার যখন শত্রুপক্ষ যখন দূর থেকে নবীজিকে দেখতে, তখন তাদের হৃদয়ের ভেতরে আগুন জ্বলে যেত, নবীজিকে ভয় পেত। আজকেও কিছু মানুষেরা, কিছু নাস্তিক গুরু, ইসলামের দুশমন, আলেমদের দুশমন, মুসলমানদের দুশমন, কোরআনের দুশমন, এরা আবার নারায়ে তাকবীরের আওয়াজে এদের অন্তরের মধ্যে আগুন জ্বলে কি জ্বলে না? আসেন আবার সবাই একসঙ্গে আগুন জ্বালিয়ে দেই। নারায়ে তাকবীর,
নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের এই উচ্ছ্বাসগুলোকে কবুল আর মঞ্জুর করে সকল পড়েন আমিন। ভাইরা আমার, আমরা আমাদের নবীজিকে কতটা জেনেছি বলে। সিরাত গ্রন্থ কেউ এই জীবনে পুরোটা পড়েছি কিনা জিজ্ঞেস করলে পাওয়া যাবে খুব কম। ভাইরা আমার, আমরা দেখলাম এক হিন্দু লেখক, নাম তার গুরু দত্ত সিং, সে একটা বই লিখেছে, তোমাকে ভালোবাসি হে নবী। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হিন্দু বলে সুবহানাল্লাহ বলবেন না। আমি আপনি তো লিখতে পারি, আমি আপনি তো পড়িও নি। আবার আরেক খ্রিস্টান লেখক, আমেরিকান রাইটার, সে একটা বই লিখলো 1992 তে, 1992 সালে। সেই বইটি লেখার পরে মানুষের লাইন লেগে গেল। কেন লাইন লাগলো? কারণ সে ব্যক্তি সেই বইয়ের নাম দিল দ্য 100, a ranking of the most influential person in history। 100 জন এমন মানুষ যারা এই পৃথিবীতে সবচাইতে বেশি প্রভাব ফেলেছে। এই বইটি যখন মাইকেল এইচ হার্ট লঞ্চ করতে গেলেন, লঞ্চ করার আগে থেকে মানুষের আগ্রহ, কাকে সর্বপ্রথম, কে সর্বপ্রথম আছে, কার নামটা সর্বপ্রথম, মাইকেল এইচ হার্ট লিখলেন। মানুষের আগ্রহ এত বেশি লেগে গেল, মানুষের লাইন লেগে গেল। মানুষ যখন সেই বইটি খুলে সর্বপ্রথম পাতাটি উল্টাতে লাগলেন, মানুষ দেখলেন তিনি আর কেউ নন, আমার নবী, আপনার নবী, প্যার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। মানুষের সমালোচনা শুরু হয়ে গেল, কি ব্যাপার, তুমি তাকে কেন নাম্বার 1 এ রাখলে? এত বড় বড় বিজ্ঞানী থাকতে, এত বড় বড় ডক্টর থাকতে কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে 1 নম্বরে রাখলে? তখন এই সমালোচনার জবাব মাইকেল এইচ হার্ট দিলেন, he was the only man in history who was supremely successful on both the religious and the secular level। তিনি বললেন, তিনি এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয়, শুধুমাত্র নামাজ রোজা করো, যাকাত দেও, ফিতরা দেও, দান করো, ইবাদত করো, এগুলোই করেননি, তিনি এই পৃথিবীতে সমানভাবে জাগতিক ক্ষেত্রেও প্রভাব ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, শুধু তাই নয়, শুধু তাই নয়, he was an undisputed leader of this world। তিনি বললেন, তিনি শুধুমাত্র নরমাল নেতা নয়, তিনি এই পৃথিবীর একজন অবিসংবাদিত মহান নেতা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আগামী দিনে যারা আমাদের কান্ডারি হবে, তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই বলেন? কারণ আমাদের অবস্থা হয়েছে এরকম, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু খুঁজলে দেখা যায় নারী নির্যাতনের মামলা, তেল চুরির মামলা, খাটের তলায় তেল পাওয়া যায়। কথা আসতে কেন? এরকম চরিত্রবান লোকদেরকে আমরা ভোট দেব? আমরা তো ভালো মানুষদেরকে ভোট দেব ইনশাআল্লাহ। আমরা এমন মানুষকে সিলেক্ট করব না যে কথা বলে এই করে দেব, সেই করে দেব, কিন্তু কাজের সময় লন্ডনে গিয়ে বসে থাকে। রাস্তা করার সময় রাস্তার ভেতরে ওয়াদা দেয় এই করব, সেই করব, কিন্তু রডের বিপরীতে বাঁশ দিয়ে দেয়। বাঁশ তো রাস্তায় দেয় না, বাঁশ জনগণরে দিয়ে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ভাইরা আমার, আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের এই দেশের কান্ডারি যারা হবেন আগামী দিন, যেই দলেরই হন না কেন, প্রত্যেক দলে ভালো মানুষ আছে না? বলেন না, ভালো মানুষ আছে না? আমরা তাকে সিলেক্ট করব। সেই মানুষটাকে আমার নবীর মতো চরিত্রে চরিত্রবান হতে হবে। ঠিক কিনা বলেন? কারণ আমার নবীর চরিত্র কেমন ছিল শুনে নেন। নবীজি মারা যাওয়ার পরে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞেস করলেন, ও মা, আমার নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কুরআন, তোমাদের নবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে থিওরিটিক্যালি যা যা বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে প্র্যাকটিক্যালি পুরোটা দেখানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার আরেকটা হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও মা, আমার নবীর চরিত্র কেমন, কেমন ছিল আমার নবীর চরিত্র, আমাদেরকে একটু জানিয়ে দিন। হযরতে উম্মে সালামা বললেন, ইন্নামা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদ কান্নাল কুরআন ইয়ামশি আলাইহি, তোমাদের নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যান, কেমন যেন মনে হয় কোরআনটাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বলে? সেই নবীর পদাঙ্ক অনুসরণ করবার দরকার আছে না নাই বলে? আল্লাহু আকবার। কতটা ভালোবাসতেন তিনি আমাদেরকে। ভাইরা আমার, মুসলিম শরীফের আরেকটা হাদিসের মধ্যে থেকে আমরা জানতে পারি আমার নবী আমাদেরকে কতটা ভালোবাসতেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কুরআনুল কারীমের দুটো আয়াত তেলাওয়াত করেছিলেন, যেই দুটো আয়াতের মধ্যে দুজন নবী আল্লাহর কাছে তাদের উম্মতের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের প্রথম আয়াতটি তিনি তেলাওয়াত করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রাব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, এই যে মূর্তিগুলো এগুলো আমার মানুষদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমার মানুষের ঈমানগুলোকে নষ্ট করে দিচ্ছে। যারা আমার পথে থাকলো, আমার কথা শুনলো, তারা তো জান্নাতেই গেল। আর যারা আমার পথে থাকলো না, আমাকে অবাধ্য করলো, আমার অবাধ্যতা করলো, সে ব্যক্তিকে আপনি রব, আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াবান, আপনি তাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি আয়াতের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আরেকটি আয়াত তিনি তেলাওয়াত করতে লাগলেন, যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি আয়াত পড়ছিলেন আল্লাহর কাছে। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, এরা তো আপনারই বান্দা, আপনি চাইলে এদেরকে ধ্বংস করে দিতে পারেন, জাহান্নামে দিতে পারেন, আবার আপনি চাইলে এদেরকে আপনি জান্নাতেও নিয়ে যেতে পারেন, আপনি চাইলে এদেরকে ক্ষমাও করে দিতে পারেন। আল্লাহ গো, আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। এই দুইজনের যখন কাতর কণ্ঠে ফরিয়াদ করে আল্লাহর কাছে উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করছেন, তখন নবীজি চিন্তা করলেন, আমি তো দয়ার সাগর, মায়ার সাগর, রাহমাতাল লিল আলামিন, আমি আমার উম্মতের জন্য সবচাইতে বেশি চিন্তা করব। নবীজি সিজদায় পড়ে পড়ে কান্না করতে করতে উম্মতি উম্মতি বলতে লাগলেন। হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন। এই অবস্থা দেখে আল্লাহ পাক আসমান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও যাও গিয়ে শুনে আসো আমার নবী কি চায়, আমার হাবিব আমার কাছে কি চায়, একটু গিয়ে শুনে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, যখন তিনি জিজ্ঞেস করলেন, নবীজি আপনি কি চান? নবীজি বললেন, আমি আমার উম্মতের ক্ষমা চাই। এই কথাটি যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ বললেন, যাও যাও আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করব না,